जरूरत नहीं। नाम जप करो, तुम्हें कहीं भागने की जरूरत नहीं, किसी से आशीर्वाद मांगने की जरूरत नहीं, सारे आशीर्वाद आपके पास आ जाएंगे अपने। जिसका आप नाम ले रहे हो उसमें और आप में कोई फर्क हो ही ना तो उसका नाम क्यों ले रहे हो? अरे बेवकूफो, जब तुम्हारी माँ यहीं बैठी है तो माँ 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 क्यों कर रहे हो? माँ आकर के थप्पड़ लगाएगी। প্রেমানন্দ মহারাজজি বা আরও অন্যান্য সাধু সন্তরা আছে, তারা একটা দিকে খুব ফোকাস করে যে তুমি নাম জপ। কেননা ত্রেতা যুগ, দ্বাপর যুগ, সেখানে পূজা অর্চনা, যজ্ঞ, দান এই সমস্ত কিছুর বর্ণনা উল্লেখ করা ছিল। কিন্তু কলিযুগে এসে তুমি কোনো তপস্যা, তুমি দান, যজ্ঞ, পূজা অর্চনা এই সমস্ত করতে পারবে না। কেননা কোনো বস্তুই এখন পিওরিটি নেই। তুমি যজ্ঞ করতে গেলে যা যা প্রয়োজন সেই সমস্তগুলি কোনো পিওর জিনিস নেই, ঘি নেই পিওর জিনিস। তুমি দান করবে, দান করতে গেলেও তুমি যে কাকে দান করবে সৎ পথে সেই বোঝা মুশকিল। বা দান করার সময় আমাদের মন চঞ্চল হয়, মন স্থির থাকে না, হাত কাঁপে। যদি দান করার সময় যদি হাত কাঁপে তাহলে তোমার সেই দানের ফল পাবে না। তাই এখন তুমি দান করতে পারবে না, যজ্ঞ করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে। পূজা অর্চনা করার জন্য যে রকম পূজা সামগ্রী দরকার আছে, মনের পবিত্রতা দরকার আছে, সেটা এখন নেই। তারপর তপস্যা, সত্যযুগে, দ্বাপর যুগে মানুষ তপস্যা করতো হাজার হাজার বছর ধরে। মানুষের এখন আয়ু 70 বছর বাঁচবে, সামান্য আয়ু। সেখানে তুমি তপস্যা করতে পারবে না, তাই তোমাকে জপ করতে হবে। সমস্ত দান, যজ্ঞ, তপস্যা করার যে ফল, সেই ফলগুলি একত্রিতভাবে তুমি নাম জপ করার মাধ্যমেই পাবে। এখন বিশাল বড় মোটিভেশনাল স্পিকার, কত 28 মিলিয়ন না কত মিলিয়ন সাবস্ক্রাইবার, বিজনেসম্যান, তিনি বলছেন যে নাম জপের কী দরকার। তোমার মধ্যেই পরমাত্মা আছে, তুমি নিজেই পরমাত্মার অংশ, তোমার স্বয়ং তুমি নিজেই পরমাত্মা। যখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ আমি পরমাত্মার অংশ, তাহলে আমার আর নাম করার দরকার নেই। वो अभी यहीं पर है तो उसका नाम क्यों ले रहे हो? এই তো আমি শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে বুঝলাম। এই তো সন্দীপ মহেশ্বর আপনি বলে দিলেন ভিডিওতে যে হ্যাঁ আমি পরমাত্মার অংশ, বুঝে গেলাম। তাহলে এখন আমার আর নাম করার দরকার নেই, নাম জপ করার কোনো প্রয়োজন নেই। আমাদের प्रेमानंद महाराज जी बोलছেন যে अगर भाग्य में लिखा है तो सब कुछ मिल सकता है। प्रेमानंद महाराज जी बोलছেন যে भाग्य में है तो सब कुछ बैठे बैठे ही मिल जाएगा, और अगर भाग्य में कुछ नहीं है तो चाहे जितना भी कोशिश कर ले 1 रुपया भी नहीं मिलेगा। তো যারা এই যে কোটিপতি বিজনেসম্যান, এরা কিন্তু তাদের ভাগ্যে রয়েছে, তাই জন্য কিন্তু এরা অনায়াসে সব কিছু করেই পেয়ে গেছে। আর আপনি যদি ভাবেন সেই মোটিভেশনাল স্পিকারদের কথা প্রতিদিন শুনবো আর শুনে 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 আমিও কোটিপতি হয়ে যাব, এটা কিন্তু ভুল কথা। আমিও সন্দীপ মহেশ্বরের ভিডিও অনেক দিন থেকে দেখি, আমার মতন অনেক লোকই দেখে, অনেক স্টুডেন্ট আছে, অনেক লোকে 28 মিলিয়ন সাবস্ক্রাইব, মানে বুঝতে পারছেন, কোটি কোটি লোক সন্দীপ মহেশ্বরের ভিডিও দেখেন। কিন্তু আমার সন্দেহ আছে যে কয়েকজন লোক, কত লোক সন্দীপ মহেশ্বরের মতন কোটিপতি হতে পেরেছে তার কথা শুনে। হ্যাঁ, সবাই যে পারবে না তা নয়, কিছু লোক তো অবশ্যই পারবে, তাদের ভাগ্য অবশ্যই আছে সেই কোটিপতি হওয়ার, বিজনেসম্যান হওয়ার। তা প্রেমানন্দ মহারাজজি বলছেন, শাস্ত্রে বলছেন যে যদি আপনার ভাগ্যে যদি না থাকে তাহলে আপনি লক্ষ্যবার চেষ্টা করলেও আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। আর যদি আপনার ভাগ্যে থাকে তাহলে আপনার চেষ্টা করার যে বুদ্ধি, আপনার চেষ্টা করার যে অনুপ্রেরণা, আপনার চেষ্টা করার যে কর্ম করার যে তাগিদ, সেটা আপনার এমনি চলে আসবে। আর যদি আপনার ভাগ্যে না থাকে না, তা আপনার কোনো কর্ম করতে কোনো বুদ্ধি পাবেন না, কোনো কর্ম করার ইচ্ছা পাবেন না, অনুপ্রেরণা পাবেন না, সেই সংযোগ পাবেন না। তাই জন্য প্রেমানন্দ মহারাজ বলছেন যে অবস্থায়, যে পরিস্থিতিতে যেখানেই থাকুক না কেন, সে ইন্ডিয়ান হোক, সে আমেরিকান হোক, সে কালো হোক, সাদা হোক, ফর্সা হোক, নিচু হোক, উঁচু হোক, যে জাতির, যে বর্ণের, যে ধর্মের, যে দেশের, যেখানে যে অবস্থা হোক না কেন, তার উন্নতির জন্য, সব দিক থেকে সর্বাঙ্গীন উন্নতির জন্য नाम जप। नाम जप से कल्याण की प्राप्ति, कामनाओं की पूर्ति, संकट निवृत्ति, जन्म मरण बंधन से मोक्ष सब प्राप्त। नाम जप करते हैं। नाम जप করলে তার যে বিগত যে জন্মে বা বিগত যে পাপ কর্ম করে এসেছে সেগুলো সব খণ্ডিত হবে, আস্তে আস্তে পুণ্য সঞ্চয় হবে, আস্তে আস্তে সে উপরের দিকে উঠবে, আস্তে আস্তে তার জীবন থেকে সমস্ত দুঃখ, দুর্দশা, ডিপ্রেশন সমস্ত কিছু দূর হয়ে যাবে, আস্তে আস্তে সে আনন্দ লাভ করবে। এটা শাস্ত্রের
নির্দেশ, এটা সাধু সন্তদের নির্দেশ, যে নির্দেশ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ মানছে। আর সেখানে কিছু বড় বড় মোটিভেশনাল স্পিকার বলছে যে নাম জপের কেন দরকার আছে। আচার্য প্রশান্ত বলছে আমার মুখে যদি এখানে ঘা হয় আর আমি যদি নাম জপ করি তাহলে আমার ঘাটা সেরে যাবে। প্রেমানন্দ মহারাজ বলছে যে নাম জপ করে তো দেখো, নাম জপ করে দেখো, একদিন নাম জপ করে দেখো, মুখের ঘা কেন, শরীরের সমস্ত ঘা সব সেরে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে। নাম জপের মহিমা সাধারণ কোনো বিজনেসম্যান, সাধারণ কোনো মোটিভেশনাল স্পিকার, সাধারণ কোনো ডক্টর এরা এর মূল্য বুঝবে না। আর আমরা এদের কাছ থেকে এই মূল্যগুলো বুঝতে পাই। মানুষ ঠকছে, খুব বেশিভাবে ঠকছে। দেখো, কোটিপতি হলে বিশাল বড় বিজনেসম্যান আছে মানে সে যে লাইফে খুব হ্যাপি, সে ক্যামেরার সামনে এসে খুব হাসছে মানে সে লাইফে খুব হ্যাপি, সে যেটা বলছে মানে খুব সেটাই সঠিক। সে যে স্টাইলে যে পদ্ধতি ফলো করে স্ট্রাগল করে ওই কোটিপতি হয়েছে, তুমিও সেই পদ্ধতি ফলো করে কোটিপতি হতে পারবে। আর তারপরেও কোটিপতি হওয়ার পরে তুমি লাইফে হ্যাপি হবেই, এরকম কোনো কথা নেই। তুমি ভাবছো যে সাধু সন্তরা কী বলছে শোনার দরকার নেই। ইনি যখন কোটিপতি বিজনেসম্যান, এনার কথাটাই শুনতে হবে। ভুল, ভুল, একদম সম্পূর্ণ ভুল। সন্দীপ মহেশ্বরী, সানু শর্মা, আচার্য প্রশান্ত এরা স্পিরিচুয়াল তো বলেই, কিন্তু স্পিরিচুয়ালের মধ্যে অনেক রকম অন্য কথা বলে, শাস্ত্রীয় সিদ্ধান্ত কোনো কথা বলে না। আর আমি এনাদেরকেই ফলো করছি, ভাবছি হ্যাঁ দিনভর এদের ভিডিও দেখবো, ব্যাস আমিও কোটিপতি হয়ে যাব, আমিও লাইফে জয় জয় হয়ে যাবে। কিন্তু না, প্র্যাকটিক্যাল যদি আপনার লাইফে এগিয়ে যেতে চান, লাইফে উন্নতি করতে চান, প্রেমানন্দ মহারাজের কথা শুনুন। নাম জপ করুন। নাম জপ এর থেকে বড় কোনো ঔষধ, এর থেকে বড় কোনো অস্ত্র, এর থেকে বড় কোনো কিছু আজকের যুগে পৃথিবীতে কিছু নেই। আমরা টেকনোলজি বাড়ছে, টেকনোলজি দিন দিন পৃথিবী উন্নত হচ্ছে, ডেভেলপ হচ্ছে। আমরা ভাবছি যে আমরা কত কিছু করছি, কত এগিয়ে যাচ্ছি। ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখুন, যত টেকনোলজি বাড়ছে, যত পৃথিবী উন্নত হচ্ছে, তত মৃত্যুর ফাঁদ বাড়ছে। এই তো আমেদাবাদে দেখুন কী হলো, প্লেন দুর্ঘটনায় কত লোক মারা গেলো। এই তো কিছু বছর আগেই তো উড়ালপুলে আমাদের পশ্চিমবাংলায় কত হাজার হাজার লোক মারা গেল। এই তো কোথায় ভূমিকম্পে কত বিল্ডিং, সিঙ্গাপুরে কোথায় যেন বিল্ডিং, কত লোক মারা গেল। টেকনোলজিয়া এডুকেশন সিস্টেমের দিকে তাকে একবার দেখুন কি হচ্ছে। বাবরের ইতিহাস, অমুকের ইতিহাস এই সমস্ত পড়াচ্ছে মাথার মধ্যে, মাথাটাকে খেয়াল করে দিচ্ছে। দেওয়ার পরে চাকরির পরীক্ষায় যাও, অন্যরকম প্রশ্ন, চাকরি পাচ্ছে তারা চাকরি থেকে বের করে দিচ্ছে। কাজ নেই, বেকারত্ব, হাহাকার। এডুকেশন উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পড়ার পরে কোনো বিজনেস কোর্স করছে, MBA করছে, এই করছে সেই করছে, 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে কোর্স করার পরে বেসরকারি কোম্পানি বলছে যে হ্যাঁ চাকরি আছে, 10,000 টাকা মাইনে। চোখের সামনে তো ঘটছে, এটা দেখতে পাচ্ছি আমরা। না এডুকেশন সিস্টেম ঠিক আছে, না হেলথ সিস্টেম ঠিক আছে, না কোনো প্রশাসনিক যে কার্যকলাপগুলো হচ্ছে সব না ঠিক আছে। এই দিক থেকে ব্রিজ ভেঙে পড়ছে, এদিক থেকে বাড়ি ভেঙে পড়ছে, এদিক থেকে প্লেন দুর্ঘটনা হচ্ছে, এদিকে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে। কি হচ্ছে? টেকনোলজি আমরা খুব উন্নত করছি, খুব এগিয়ে যাচ্ছি, না মানসিক শান্তি আছে না শারীরিক শান্তি আছে। মেডিকেল হাসপাতাল বা মেডিকেলের দিক থেকে যে কত রকম কত অসুবিধা, তুমি যার যদি শরীর খারাপ হয়, কোনো রকম শরীরে রোগ হয়, হাড়ে হাড়ে টের পাবে, যাও না চিকিৎসা করাতে। যতক্ষণ তুমি সুস্থ আছো শরীরের দিক থেকে, ততক্ষণ তুমি ঠিক আছো। যেই শরীরে রোগ ঢুকে যাবে তুমি বুঝতে পারবে সব শেষ। চিকিৎসা করাতে তোমার গাড়ি বাড়ি টাকা সব বিক্রি করে দিতে হবে, রোগ সারবে না। কেননা যারা মেডিকেল ডিপার্টমেন্টে যারা ডক্টর হয়েছেন তারা তো ঘুষ ফুস দিয়ে ডক্টর হয়েছেন না, আর তারা ব্যাংকে চিকিৎসাকে সুস্থ করতে হবে না। তো মানুষ কী করে সুস্থ করবে?
সব ভেজাল। ফুড সেক্টরে দেখো, এই তো মাঝে শুনলাম প্লাস্টিকের চাল, প্লাস্টিকের ডিম, এই সেই নানান রকম। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন খারাপ হয়ে গেছে। এমতো পরিস্থিতিতে যদি সুস্থ থাকতে চান, মানসিক শান্তি থাকতে চান, মাসে 2 বার একাদশী করুন, শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, নাম জপ করুন, ভক্তিপথে আসুন, তাহলে আপনার লাইফটা সুন্দর জয় জয় হয়ে যাবে। এমতো পরিস্থিতিতেও আপনি সুন্দর থাকতে পারবেন। বাইরের খাবার পরিত্যাগ করুন, ঘরের খাবার খান, প্রসাদ নিবেদন করে, ভগবানের প্রসাদ নিবেদন করে প্রসাদ গ্রহণ করুন, শরীরকে রেস্ট দিন, মাসে একটা দিন উপবাস ফাস্টিং করুন, একাদশী ফাস্টিং করুন। সাইন্টিফিক একাদশীটা শুধুমাত্র যে স্পিরিচুয়াল যারা করে, যারা আধ্যাত্মিক পথে আছে তারাই করবে তা নয়, এটা আপনি নর্মাল যে কেউ করতে পারেন। মাসে একটা দিন অন্তত ফুল ফাস্টিং করা উচিত, এটা বিজ্ঞানী বলছে। আপনি একটু মানে গুগল করে সার্চ করে দেখে নিন। যাই হোক, ভিডিওতে এই পর্যন্ত এটাই বলবো যে আমরা মোটিভেশনাল স্পিকারদের কথা না শুনে এই প্রেমানন্দ মহারাজজি যারা স্পিরিচুয়াল গুরু আছে এনাদের কথা শোনা উচিত। এনারা 1 টাকা স্বার্থের জন্য কোনো কথা বলে না, কিন্তু বিভিন্ন মোটিভেশনাল স্পিকার এরা বক 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 করে নিজের ভিউজ বাড়িয়ে নিয়ে গিয়ে নিজে ইনকাম করছে। চোখ কান খোলা রাখুন, পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখুন, আশেপাশে কী হচ্ছে বোঝার চেষ্টা করুন।